কি কিছু করবে না, তুমি ভয় পাও কেন? তো ও কিছু করে না তো, লক্ষ্মী বাচ্চা। আসো আসো মিকি, আসো আসো আসো, চলো 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 চলো। মিকি কই? হ্যাঁ এটাতে ঘাস খায়। শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আর একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, না মঙ্গলবার। কি হচ্ছে? ও কি কি ভাষা কয় বোঝা যায় না, কোনো কিছু বুঝি না আমি কি করি। ও আচ্ছা, গাড়ি যাচ্ছে, গাড়ি, ওই যে গাড়িটা যাচ্ছে ওটাই। সাইকেল সাইকেল বুম সব কিছু। আজকে ওয়েদারটা কিরকম জানো? সকাল থেকে এই রোদ দিচ্ছে, তো এই একটু কিরকম রোদ নাই, মানে মনে হচ্ছে যেন এই পরে বৃষ্টি নামবে। তো যাই হোক, ভাবলাম যে চলো আজকে কাপড় চোপড় ভিজিয়ে দিব, বাড়ি গিয়ে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে দিব, মানে শীতের যত সোয়েটার চাদর আছে সব কিছু ধুয়ে দিব, কারণ এগুলো আবার লাগবে পরে যখন আবার শীত আসবে তখন। তো আজকে ধুয়ে দিব। আজকে ভালো রোদ না থাকলেও হাওয়া আছে, তার সাথে রোদও আছে। আর প্রত্যেক দিনই ঝুড়িটা নিয়ে আসি শাক নেওয়ার জন্য, আজকে কিছু না কিছু তো নেবই, দেখি শাকই নেবো, ইচ্ছা আছে। মাথায় দিয়েছি কালকে তেল দিয়ে এত দারুণ ঘুম হয়েছে, ক্যাস্টর অয়েল আর নারকেল তেল মিশিয়ে দিয়েছিলাম। দুই জগ গরম জল করে নিলাম পরপর। তো গরম জলের মধ্যে আবার ঠান্ডা জল মিশিয়ে একটা মোটামুটি আর কি আন্দাজের গরম জলের মধ্যে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে দেবো। একটা কথা তো তোমাদের বলাই হয়নি, গতকালকে আমাদের এই আলনার নিচে যে বক্সটা, মানে ওখানে আমার অনেক কাপড় চোপড় রেখেছিলাম, আমার চুড়িদার, মানে কুর্তি আর কি, চুড়িদার না কুর্তি, তারপরে ব্লাউজ, মানে ছোট ছোট অনেক কাপড় চোপড়, রুমাল, মোজা। তো সেখান থেকে কালকে মানে দেখলাম কি একটা ইঁদুর ওখানে ঢুকছে। তো তারপরে গিয়ে দেখি এতগুলো ইঁদুর, মানে 4-5টা ইঁদুর, আর সাথে অনেকগুলো কাপড়ও কেটে নিয়েছে। কালকে ভেবেছিলাম দুধ চিতই বানাবো, তো ভাবলাম চলো আজকে দুধ চিতই বানাই। তাহলে ইয়েটাও খাওয়াবে, চিতই পিঠাও খাওয়াবে, আর সাথে দুধটাও খাওয়াবে। ঘুটুন 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 আসছে এখানে। তো গুড়টাকে প্রথমে শিরা করে নিই, নাহলে দুধটা যদি ভেঙে যায় সেই কারণে। তো এদিকে দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে তেজপাতা, দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছে আগে। আর এদিকে যে শিরাটা করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিয়ে নিয়েছি, একটু ঘন করেছি। আর এখানে পিঠা দেখো, ওই যে কয়টা আছে, 4, 3, 7টা। তো চলো দিয়ে দিই। আর এদিকে শিরা হয়ে গেছে, প্রথম করছি, প্রথম দুধছি, তো এর আগে করিনি। ওই দেখো কিতনা বড়। তো এই দেখো শিরাটা এখন দিয়ে দিব এর মধ্যে। তো আমার দুধ চিতো একদম রেডি। এই যে দেখো পুরো কালারটা দেখো কি এসছে, কারণ খেজুর গুড় দিয়ে করলাম না, ওই জন্য। আর খেতেও তো মানে টেস্টি হবে। তো চলো এখন বাটিতে বাটিতে নিয়ে নিই 3 জনের জন্য।
টেস্ট তো সেই। খাইতে তো চাও নাই প্রথমে? দুধ চিতই লাগবে না, এমনি চিতই পিঠা খাই কালকের মতো। বুচানটাও খাবে? ভাল লাগে? মানে আরো জাল, মানে আরো এই নরম হইতো না সারা রাত ভিজিয়ে রাখলে? তো সারা রাত ভিজানোর আমাদের সময় নেই, আমরা এখনই খাওয়া নেব। ঠিক আছে, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। এর সাথে ভাগ হবে না। গোপ লাগাই ফেলাই জমা। পারবো তো। এই যে দেখো, ও মানে ভারী ভারী যে সোয়েটার চাদর এগুলো আর কি ও একটু খোঁচে ধুয়ে দিল। আরো আছে যে এখানে বালতিতে, এগুলো আমি ধুবো আর কি। এগুলো পাতলা সব নাইটি টাইটি, ব্লাউজ এগুলো আর কি। কারণ ওগুলো হচ্ছে ইঁদুরের ওখান থেকে বের করেছি, তো ওগুলো না ধুয়ে দিলে হবে না। আর এই ভারীগুলো আমাকে ধুতে দিল না বলে কি আমি ধুয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এখন এগুলো আমি মেলতে যাব পিছনে। ভালো রোদ আছে, দেখি শুকায় নাকি আজকে। কি ও কষ্ট হইলো না? তাহলে আমাকে যে করতে দিলা না? চলো গাড়ি। গাড়ি? কিসের গাড়ি? দেখো পাবা নাকি? পারবো না, দুইজনে ধরতে হবে। দুইজনে ধরা লাগবে না? অনেক ওয়েট, এটা অনেক ওয়েট না? ও পারবো তো, পারবো। সোনা যাবি পিছনে? চল, সকালবেলা আসলি না গিয়া ঘুরে আবার আবার। ও দেখো ইঁদুর দেখে এসে এখানে। কোথায় ইঁদুর? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর দেখছে, ইঁদুর দেখছে মনে হয়। ওই দেখো নেটু নাড়াইতেছে। কি করো মিকি? মিকি ওখানে নাই, কিছু নাই, আসো আসো আসো। ইয়ে বাবা, এটার উপরে গিয়ে উঠে গেল। কি করো তুমি এখানে? এখানে কোথায় ইঁদুর? পাগলা পাগলা এ নাই, এই দেখ ইঁদুরের পটি, যেগুলো অত্যাচার ইঁদুরের। আসো আসো মিকি, আসো মিকি, আসো আসো আসো। পিছনে যাবো, পিছনে গেলাম। মিকি নিব না যে, ওই দেখো এটার উপরে যে উঠলো আলনার মধ্যে। এই যে পা গুলো দেখা যায়, এই দেখো, এই যে দুইটা পা, আর বাকি দুইটা পা কই গেল? ওই যেটা, হ্যাঁ এটার মধ্যে যা দেখতেছি ইঁদুর টিঁদুর। আজকে পিছনে প্রচন্ড পরিমাণে হাওয়া, কিন্তু সেই হাওয়া দিচ্ছে। তো আমারগুলো মানে ভারী কাপড় চোপড়ের জন্য পরার কোনো চান্স নেই। আর ওই দূরে ওগুলো কাপড় মেলেছে কারবা, ওই দেখো 2-3টা কাপড় নিচে পড়ে আছে। আর এদিকে আমার কাপড়গুলো পরার কোনো চান্স নেই, কারণ ভারী তো। সেই হাওয়া দিয়েছে, সেই যেরকম রোদ উঠেছে। এখন সকালবেলা এরকম একটা ইয়ে ছিল, মনে হচ্ছিল যে রোদই উঠবে না। তো মাঝে মাঝে রোদ উঠছিল, আবার মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টি। আমি মিকি চলে গেলাম, আমি চলে গেলাম, মনে হচ্ছিল যে এই মনে হয় বৃষ্টি নামবে। কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না, কারণ এখন সেই রোদ। মিকি করে এই যে মিকিটা। চলো, প্রত্যেকটা বউয়ের পাশে যদি স্বামী এভাবে থাকে তাহলে কিন্তু বউদের অনেকটা কষ্টই কিন্তু লাঘব হয়। তো যাই হোক, দেখো আমি এখন এই সমস্ত কাপড় চোপড় বাকিগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখানে সমস্ত ব্লাউজগুলো মেলে দিয়েছি, আর এগুলো দুটো পুরান গামছা, দুজনের দুটো। আর দেখো কতগুলো ব্লাউজ। আর একটা বোকার মতো কাজ করেছি, সেটা হচ্ছে এই যে ব্লু কালারের ব্লাউজটা সবগুলোর সাথে আমি এমন করে ভিজিয়ে দিয়েছিলাম। তো ওই হলুদ কালার বলো, তারপরে ওই লাল কালার বলো, ওগুলোর মধ্যে ওই নীল কালারটা উঠেছে।
কীরকম একটা বাজে লাগছে দেখতে। এখন আর কি বলবো, আর কি করবো, আর কিছু করার নেই। তো কতগুলো ব্লাউজ, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ব্লাউজ। আর এই পাশে হচ্ছে মোজা আর রুমাল, এগুলো এখানে মেলে দিয়েছি। এই যে দেখো, বাড়ি থেকে ফোন এসছে, এই যে মোজা আর রুমাল দিলের মধ্যে দিয়েছি। তো এই আর কি, এগুলো নিয়ে আর পিছনে যাইনি। আর 3টা নাইটি, সেগুলো পিছনে মেলে দিয়ে আসলাম। তো এখন যাচ্ছে হচ্ছে দোকানে, পাশের দোকানে। কললে যেতে চেয়েছিল, তাই আমি বলি না তোমার যেতে লাগবে না, আমি যাচ্ছি। এই জামাটার এই জায়গাটার মধ্যে সিঁদুর পড়েছিল, সিঁদুর না লিপস্টিক, সিঁদুরই মনে হয়। তো এটাকে ধুয়ে এখানে দিলাম রোদ্রে, সুন্দর শুকিয়ে যাবে। আর ও হচ্ছে মিকিকে আটকাচ্ছে, মানে মিকিকে তো জানোই, আমি যেখানে যাবো তো যাবেই আমার সাথে। তো পাশে এই দোকানটা, ও আর কতবার যাবে, সকাল থেকে 14 বার করে এই কাজে ও কাজে দৌড়াচ্ছে। আর গতকালকে আমাদের দোকানে যে মানে কি ছিল যেন, স্টিলের না সরি, লোহার না অ্যালুমিনিয়ামেরই জানি কিছু একটা, তা ওর কাছ থেকে জেনে তারপর তোমাদের বলবো। তো তারপরে দোকান থেকে ওগুলো নিয়ে বিক্রিও করেছে ও, দোকানের ওই যেগুলো ভাঙাচোরাকে বিক্রি করে না ওরকম। তারপরে দোকান আরও কী যেন বিক্রি করেছে, বিক্রি করে 600 টাকা না কত টাকার মতো ও টাকা কী করেছে। তো এটার জন্য কালকে সকাল থেকে অনেকবার দৌড়াদৌড়ি করেছে, এই পাশে ও পাশে যাওয়া। দোকানদার কই গেল? ট্রেসমি নাই, সে কারণে ডাব নিলাম। কন্ডিশনার তো আমার লাগেই না, যে পাতলা চুল। তো দেখো, শ্যাম্পু নিতে আসে বললাম, শ্যাম্পু নিতে এসে তারপরে এই যে 100টা নিয়ে নিলাম। শেষ হয়েছে, 2 দিন ধরে মনে থাকছে না। তো সার্ফ দিয়ে কাজ চালানো হচ্ছে, সার্ফ দিয়ে বাসন মাজা, মনে থাকে না। বলবো যে আনার জন্য, বললেই হয়, সে মনেই থাকছে না। তো যাই হোক, শ্যাম্পু দিয়ে স্নান করবো, কালকে তেল দিয়েছি। মনে হচ্ছিলো যে তেল দেওয়া থাকা অবস্থায় স্নান করিনি, কিন্তু না, পরে স্নান করার পরে আফসোস লাগবে যে কেন যে শ্যাম্পু দিলাম না। কতগুলো ব্লাউজ, মনে হচ্ছে ব্লাউজেরই দোকান দিয়ে দিলাম। ওরে বাপরে, এই পাশ থেকে দেখো কতগুলো কাগজ ফুল, মনে হচ্ছে না যে বাগান। ওফ, চোখ জুড়িয়ে যাচ্ছে, এতগুলো দেখো, কতগুলো কাগজ ফুল। মানে একদিন করে সকাল হচ্ছে আর ফুলগুলো ঝাঁকিয়ে ফুটছে আরো। কেড়ে এটা দেখো কতগুলো। বললাম কালকে কত টাকার জিনিস বিক্রি করলা জানি দোকানে? 600 টাকা। এটা ঠিকই বললাম তো, 600 টাকা। কি জিনিসটা ওটা? টেবিলটা ছিল না? কোন টেবিল? হ্যাঁ, ওই টেবিলের যে পাতপুত গুলা, হ্যাঁ প্লেন শিট, বুঝতে পারছি। ওটা অ্যালুমিনিয়ামের না? ওইটাই আমি বুঝতেছিলাম যে অ্যালুমিনিয়াম না স্টিল একটা কি যেন বললো। মানে র্যাকটা টেবিলটা ভাঙা র্যাকটা বানাইছো, সেটার থেকে যে টুকটাক গুলো বেড়েছে ওগুলো 600 টাকার জিনিস বিক্রি করছো। বাহ মিকে, চলো স্নান করবো এখন। ওরে বাপরে কি রোদ। তো এই যে দেখো, এখন হচ্ছে সবাই মিলে খাবো। কাকু বসেছে ওদিকে। কাকু তোমার গেঞ্জিটা পড়ছে, দাদু গেঞ্জি দিচ্ছিল যে কাকুকে, ভিডিওতে দেখলাম, সামনাসামনি দেখিনি আগে। তো আর এখানে বসবো এখন। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি। আর কি রান্না করেছে তোমাদের তো দেখাইনি। বারান্দার মধ্যে আজকে এত রোদ, ওরে বাপরে ঝকঝক করতেছে, পুরো ঝলমলে রোদ। চলো, আর এই যে মোজাগুলো এখানে দিলাম পরে। গ্রিল থাকতে কোথায় দেবো, ছোট ছোট জিনিস উড়ে গিয়ে পড়বে কোথাও, তো এখানেই দিলাম, এটাই ভালো। তো এই যে ডিম তরকারি, আলু দিয়ে ডিম, আর এই হচ্ছে বিনস আর আলু ভাজা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আজকে এই জামাটা পরলাম, কারণ শীত থাকতে থাকতে আরো আগেই নামানো উচিত ছিল। এগুলো জামা না বাইরে পরা যাবে না, কোথাও পরে কোথাও দূরে কোথাও যেতে পারবো, কারণ
কালারও নষ্ট হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছে না, তো এই কারণে ভাবলাম চলো বাড়িতেই পরি। আর নাইটি পরেই সারা জীবনই কাটিয়ে দিচ্ছি মনে হয়। আসলে কি নাইটির মজা একবার যে পাবে সে অন্য কিছু আর করতেই চাইবে না, এই আর কি ব্যাপার। তো এই জামাটা ধুয়ে দিয়েছিলাম, জামাটা বলতে পুরাটা জামা ধোয়াই, মানে ওই যে বললাম না তখন তোমাদের যেখানে সিঁদুর না কি যেন বলেছিল, তো জায়গাটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে ভাজ করে এটা রেখে দেবো। আর ভাবছি বড়ই মাখাবো, তো বড়ই এনেছেন, টক বড়ই, অনেকদিন ধরেই খেতে চাইছিলাম, তো এবার নিয়ে এসছে। এবার মাখানোর খালি যে মাখিয়ে সবাই মিলে খাবো। টকটা কিন্তু একা একা খেতে ভালো লাগে না, মনে হয় যে সবাই মিলে একসাথে খাই, তো সে কারণে এখন হচ্ছে বড়ই মাখাবো। চলো ধনিয়া পাতা টাতা দিয়ে বড়ি এবার নষ্ট হয়েছে। জর্দা দিয়ে খাবে, আমরা যেমন ভাত খাওয়ার পর এখন খাবো বড়ি মাখা, আমার শাশুড়ি খাচ্ছে হচ্ছে পান। কার কার জিভে জল আসতেছে এই বড়ি মাখা দেখে? যদি কারো জিভে জল আসে আমার তো কিছু করার নেই, তাদেরকে নিমন্ত্রণ দিব আমাদের বাড়িতে চলে আসো, এরকম করে বড়ি মাখা খাওয়াবো। এই টক দেখলে জিভে জল আসবে না এমন কোনো মহিলা মনে হয় নেই। আমি কথা বলতে বলতে ডুব গেছি। আমার মনে হয় পুরুষ মানুষেরও এরকম হয় যে টক দেখলে পরে জিভে জল আসবে। একদিন কার ভিডিওতে যেন দেখছিলাম, মানে ওই যে খাওয়ার চ্যানেলগুলো যে প্রচুর ওই খায়, সে ফল হোক টক হোক বা অন্য কিছু দিয়ে যে খায়, শুধু ওরে বাবা শুধু কাঁচা তেঁতুল পাকা তেঁতুল এগুলো কি বলে এখানে ও এগুলো খাচ্ছে, কাঁচা তেঁতুল পুরো পাকা। আর আমার জিভে জল এসে আমি কলকে বলছিলাম আমাদের এখানে কি কাঁচা তেঁতুল পাওয়া যায়, তো বলছিল না এখানে পাওয়া যায় না। দেখে একটা খায়া সব ঠিক আছে নাকি, সবাই মিলে খাবো। আমার ননদ, ননদের মেয়ে, পাশের বাড়ি একটা যা। লবণটা আর একটু লাগবে। ওয়াও, হ্যাঁ ওদের দুইটা দিয়ে দাও, সবাই মিলে একসাথে খালি কিনে ভালো লাগতো। দুইটা লাগে না, একসাথে দাও। দুইটা দিছি, দিদি একটা তুই একটা, সবাই মিলে একসাথে খাইলে ভালো লাগতো। একসাথে দাও ভালো। ওই দেখো ভালো ভালো। সবাই মিলে একসাথে খাইলে ভালো লাগতো টকটা। দেখো বড়ই মাখা নিয়ে এখানে চলে আসলাম, সবাই মিলে এখন বড়ই মাখা খাচ্ছি। মানে কে লোভ সামলাতে পারবে? কেউ লোভ সামলাতে পারবে না লঙ্কা এই বড়ই মাখা দেখলে। মানে বড়ই শুধু না, টক যে কোনো টক। তো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এখন আবার লঙ্কা দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এটা শেষ আর হচ্ছে না, লঙ্কা মাখিয়ে নিলাম আরো। ওদের খাওয়া হয়ে গেছে, আমি এখন শেষ করতে পারলাম না। দুইজনে ঢিসাঢিসি লাগছে, দুইজনে ঢিসাঢিসি লাগছে। দেখো 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 দেখো, বিটলা বিটলা দুইটা খেলে। এখন তো মাঠের ছাগল পাবে না, এখন ওই যে দুইজনে লাগছে। কই গেল বাটুল, কই গেল? ওই দেখো, দেখ চাদর সরাই দেখে, চাদর সরাই আরো দেখে। ই বাবা, দুইজনে কি সুন্দর খেলে, দেখো দেখো। তো সন্ধ্যার পরে আর তোমাদের সাথে ভিডিও করাই হয়নি। তো সন্ধ্যার সময় যেরকম হয় চাটা খাওয়া হচ্ছিল, শাশুড়ি বউ, শাশুড়ি মার মতো টিভি দেখছিল, আমি আবার এদিকে মোবাইল দেখছিলাম। আর মিকি দেখো ওইদিকে যে ইয়াটা রেখেছি খরগোশটা, এইটার উপরে এসে এখানে এরকম করছে। আর দেখো নাক ফুলটা চেঞ্জ করেছি, এটা কেনার পরে ইউজই করিনি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, জিনিসটা বলবো করে ভুলে যাচ্ছি। চুলে কালকে আমি কিন্তু ভিটামিন ই ক্যাপসুল, তার সাথে ক্যাস্টর অয়েল
আর হচ্ছে প্যারাশুট নারকেল তেলটা কিন্তু মিশিয়ে একসঙ্গে দিয়েছিলাম। তো এই নিয়ে ক্যাস্টর অয়েল 3-4 দিন মনে ব্যবহার করেছি। আমার যেটা মনে হচ্ছে চুলের অনেকটাই উপকারিতা মানে উপকার হচ্ছে, সেটা হচ্ছে চুলটা আগের থেকে অনেকটা মানে মানে মনে হচ্ছে দেখলে যে পুষ্টি আছে। মানে রুক্ষ সূক্ষ্ম না, রুক্ষ সূক্ষ্ম অনেক সময় দেখলে বোঝা যায় না যে চুলটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেল, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে না। চুলটা দেখে মনে হচ্ছে অনেকটাই মানে পুষ্টি আছে, পুষ্টি আছে। তো তোমরা একটু কমেন্টে জানিও। আজকে তো শ্যাম্পু করেছি, আমি ট্রেসমি শ্যাম্পু দেই, তো আজকে ট্রেসমি ছিল না জন্য ডাব নিয়ে আসলাম তখন দেখলে। আর এই যে দেখো চুলটা আমার কাছে অনেকটাই উপকার লাগছে। তো কথাটা বারবার বলবো ভুলে যাই। এটা আমার কাছে একটা দারুণ মানে খুশির খবর, আমার কাছে মানে একটা আনন্দের কথা। কারণ আমার চুল নিয়ে আমি যে টেনশনে ছিলাম, এবং সেখান থেকে তোমাদেরকে বলার পর, যে কোনো কথা আমি তোমাদেরকে বলার পর সেটা সমাধান পেয়ে যাই। তো আমি চুল নিয়ে তোমাদেরকে অনেকবারই তো বলি, তো সেখান থেকে কমেন্টও আসে যে এরকম তুমি করতে পারো, ওটা করতে পারো, এটা করতে পারো। তো তার মধ্যে একটা বোনও কিন্তু কমেন্টে বলেছিল যে ক্যাস্টর অয়েল, নারকেল তেল আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে কিন্তু চুলে দাও, তাহলে তুমি অনেক উপকার পাবে। সত্যি সত্যি আমি চুলে অনেক উপকার পাচ্ছি। আর আমি এরকম করে ধরে মানে বুঝতে পারছিলাম যে অল্প ছোট ছোট চুল গাজাচ্ছে, এরকম আমার কাছে লাগছে। এখন জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, মানে মিথ্যে তো মানে আমি ঠিক হয়তো ভুল বুঝতে পারছি নাকি, যে চুল উঠছে মানে এরকম করে, যে এরকম করলে মানে মনে হচ্ছে যে চুল গজাচ্ছে নতুন, হতেও পারে। আবার ও বলছিল যে 1-2 দিনে কারো চুল এরকম করে গজায় নাকি, হতেও পারে। তো পারে না, সময় লাগবে। আর আজকে ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও, কারণ এরকম ড্রেস এখন তাহলে পরার চেষ্টা করব। কারণ এরকম ড্রেস বলতে কি কুর্তি টুর্তিগুলো, কারণ এগুলো থেকে থেকে নষ্ট হয়। আর কালকে কয়েকটা ড্রেস আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে ভুলে গেছি। পিঠা যখন করছিলাম তখন এই আলনার যে নিচে বক্সটা, সেখান থেকে কয়েকটা কাপড় বেরিয়েছে যে ইঁদুর খেয়ে নিয়েছে। বুঝতে পারছো কতগুলো খেয়ে নিয়েছে ইঁদুরে। তো চলো এখন হচ্ছে ভাত খাওয়া দাওয়া করবো। আর আমার এই খবরটা শুনে নিশ্চয়ই তোমাদেরও খুশি লাগছে, ভালো লাগছে। কমেন্টটা জানিও যে এটা সম্ভব তো, ক্যাস্টর অয়েল নতুন চুল গাজাবে, এবং চুলটাও দেখলে মনে হচ্ছে যে পুষ্টি আছে, এতদিন যেটা মনে হয়নি। হাসো কেন গো? না দেখতেছি আমার চুল নাই জন্য এমন ভাবে উপহাস দাও আমাকে চুল ঘন। আর তোমার তো চুল ঘন। হ্যাঁ তো চলো আজকের মতো, যার যেটা নাই সেটা নিয়ে তো কষ্ট লাগবে, তাই না? তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই শুভরাত্রি, টাটা।